শীত আসলে দেখি মানুষ অনেক রকমের পিঠা খায়, অনেক জায়গায় ঘুরতে যায়, আর এদিকে আমি সুস্থ হতেই পারি না। পুরো শীত জোরে আজকে জ্বর, সর্দি, ঠান্ডা লাগা, গলা ব্যথা আমার পিছুই ছাড়ে না। এই বিষয়গুলো আমার প্রচন্ড বিরক্ত লাগে, কিন্তু তারপরে এটা আমার সাথে হয় প্রতিনিয়ত। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো অনেক রকমের ওষুধ দেয়, ওষুধ খেতেও ভাল লাগে না। অনেক সাবধান হয়ে থাকলেও ফলাফল শূন্য পাই। বিশেষ করে সারাদিনের মধ্যে সবচেয়ে কষ্টের মুহূর্ত হয় সকালবেলা, যখন আমি ঠান্ডা পানিতে হাত দিই, তখন যে কি পরিমাণ কষ্ট হয় শুধু আমিই জানি। বাড়িতে এগুলো বললেই ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তারের কাছে গেলে কয়েকদিন ভালো থাকলে আবার সেম অবস্থা হয়ে যায়। আমি প্রায় প্রতিদিন সকালের কাজ একদম রাতেই করে ফেলি, যাতে সকালে উঠে কিছু করতেই না হয়। কিন্তু রান্না করতে গেলে সেই পানিতেই আগে হাত পড়ে। জানি না আমার এই শরীর থেকে কবে অসুখ দূর হবে। আমাকে দেখে অনেকেই বলে, তোর এতটুকু বয়সে এত অসুখ কেমনে ভাই? আমার বলতেই লজ্জা লাগে, আমার এই প্রবলেম ওই প্রবলেম। ডাক্তারের কাছে ঘন ঘন যেতে এত খারাপ লাগে, তার জন্য যাই না। আপুর বাসা থেকে এসে দেখি কোনো রান্না নাই, খাবার নাই, বাড়িঘর একদম অগোছালো হয়ে গেছে। প্রথমে হাত দিয়েছিলাম রান্নার কাজে, রান্নাটা হয়ে গেলে তারপরে সকালবেলা বাড়ির সমস্ত কাজ করব। সকালে আজকে ভাত রান্না করব, তরকারি রান্না করব না, শুধুমাত্র তরকারি গরম করে খেয়ে ফেলবো। শীতের দিন শীতের পিঠাগুলো খেতে কত ভালো লাগে, কিন্তু যখন আমি শীতের পিঠা খাবো তখন আমার গলা ব্যথা শুরু হয়ে যায়। ঠান্ডা কিছু গলা দিয়ে নামাতেই পারি না, আর এদিকে তো নাক বন্ধর সমস্যা আছে। প্রত্যেকটা রাতে নাকের ডব দিয়ে ঘুমাতে হয়। মানে আমার এত প্রবলেম যে কই থেকে আসে আমি নিজেও জানি না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবে। ধন্যবাদ আমার ভালোবাসার মানুষগুলো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।